একটা ছেলে ঠিক কতটা কষ্টে থাকে সেটা হয়তো কেউ জানতে চায় না, আর জানার প্রয়োজন মনে করে না, কারণ পৃথিবী তাকে দেখতেও চায় না সে কি করে না করে। একটা ছেলে সারা জীবন কষ্টে থাকলো, কেউ এসে তাকে জিজ্ঞেস করো না যে কী করিস বা কীভাবে আছিস। আর একটা মেয়ে একটা ছেলের দুঃখ কখনো বুঝবে না, তারা তো নিজের স্বার্থ নিয়ে ঘুরে। সব মেয়ে এরকম না, কিন্তু সব মেয়ে ভালোও না। একটা ছেলের দুঃখ একটা মেয়ে কখনো বুঝতে চায় না, আর বুঝতে চেষ্টাও করে না। একটা মেয়ে একটা ছেলেকে তো মানুষই মনে করে না, তারা ছেলেদেরকে মনে করে তাদের এটিএম বুথের মতন, যে সময় টাকা লাগবে সে সময় কল দেবে, টাকা নিবে, প্রয়োজন মিটে যাবে, তাদেরকে ছেড়ে চলে যাবে, তাদের মনটা নিয়ে খেলা করে চলে যাবে। তখন একটা মেয়ে কখনো বোঝার চেষ্টাই করবে না যে সেই ছেলেটা কী অবস্থায় আছে, কেমনভাবে জীবনযাপন করছে, সেই খোঁজটা কোনো সময় নেওয়ার চেষ্টাই করবে না, কারণ তার তো প্রয়োজন মিটে গিয়েছে। সে এখন কি করবে? সে আরেকটা ছেলের কাছে যাবে, যে আবার তার প্রয়োজন মেটানোর জন্য তার সাথেও ভালোবাসার নাটক করবে। যখন তার প্রয়োজন মিটে যাবে তখন সেই ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তখন যে ছেলেটির মনে কী অবস্থা হয় একমাত্র সেই ছেলেটি জানে, আর তার আল্লাহ জানে। আর আশপাশের মানুষ তারা তাকে কি সান্ত্বনা দিবে? তারা তো হাজারটা প্রশ্ন করতে করতে তার মাথাটাই পাগল করে দিবে। তখন একটা ছেলের কাছে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কিন্তু তারা তখন আত্মহত্যা করতে পারবে না, কারণ আত্মহত্যা করা তো মহাপাপ। তখন যে একটা ছেলের বাঁচাটা কত মুশকিল হয়ে যায় একমাত্র সেই বুঝে। হয়তো বা কেউ সেই কষ্টের দিনগুলোকে ভুলে নিজের সফলতার দিকে হাঁটতে থাকে, আর কেউ নেশা করতে করতে রাস্তার পাগলের মতন হয়ে যায়, রাস্তায় পাগল হয়ে হয়ে ঘুরে। কী করবে বলেন? ছেলেরাও তো মানুষ, তাদেরও তো কষ্ট হয়। হয়তো কেউ কষ্ট সহ্য করতে পারে, কেউ কষ্ট সহ্য করতে পারে না, এই জন্য তারা নেশাখোরের মতন ব্যবহার করতে থাকে। তখন আশপাশের মানুষ তাকে কি ভালোর দিকে আনবে? তারা নিজে তাকে আরও ঠেলে দেয় খারাপের দিকে, তাকে মারধর করে, তাকে খারাপ হতে আরও বাধ্য করে। তারা তাকে ভালোর দিকে না আনে, তাকে খারাপের দিকে ঠেলে দেয়, তাকে গ্রাম থেকে বের করে দেয়, বা তার ঘর থেকে তার পরিবার থেকে বের করে দেয়। একটা ছেলের জীবন ঠিক এরকমটাই হয়।